नमस्कार बंधुरा আমি সঞ্জয় কৈবর্ত from study with Sanjay. Today I am going to discuss all of you about the most important topic of English grammar, verb. হ্যাঁ বন্ধুরা, ভার্ব হচ্ছে এমন একটা জিনিস যেটা সম্পর্কে আমাদের নলেজ যদি না থাকে তাহলে আমরা কখনোই কিন্তু সেন্টেন্স কারেক্ট করতে পারবো না. সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইচ অ্যান্ড এভরি সেন্টেন্স, রাইট? এই ভার্ব আমাদের সেন্টেন্স এতটা গুরুত্বপূর্ণ কেন? ভার্ব ছাড়া আমরা কেন বাক্য গঠন করতে পারি না? ভার্বের মধ্যে এমন কী কী জিনিস রয়েছে যেগুলি জানলে আমাদের কখনোই প্রবলেম দেখা দিবে না? ঠিক সেই সকল জিনিসগুলি আজকে তোমাদেরকে আমি ক্লিয়ার করতে চলছি। অর্থাৎ আমি যেভাবে শিখেছি বা আমি যতটুকু জানি ঠিক ততটুকুই তোমাদের করবো বোঝাবার চেষ্টা করবো। আশা করছি ইউ উইল আর্ন আ লট অফ এক্সপিরিয়েন্স ফ্রম দিস লেসন, রাইট? সো লেটস লার্ন। প্রথমত, হোয়াট ইজ ভার্ব? এটা সম্পর্কে একটু নলেজ রাখতে হবে। আমাদের ভার্ব কি, কোনটাকে আমরা ভার্ব বলবো? তো আমি একদম এডিট করে লিখেছি, অর্থাৎ একদম শর্ট ফর্মে লিখেছি। সেটা হচ্ছে কি, এ ডুইং অর অ্যাকশন ওয়ার্ড ইজ কল্ড ভার্ব। এক কথায় কি, এ ডুইং অর অ্যাকশন ওয়ার্ড ইজ কল্ড ভার্ব, রাইট? বাংলাটা এভাবে লিখছি আমি, যে শব্দের দ্বারা কোনো কাজ করা, হওয়া ইত্যাদি বোঝায় তাকে আমরা ভার্ব বললাম। ঠিক তো? কি বলছি? যে শব্দের দ্বারা কোনো কাজ করা, হওয়া ইত্যাদি বোঝায়, ঠিক সেই জিনিসটাকেই আমরা কি বলবো? ভার্ব বা ক্রিয়া, রাইট? এবার চলে আসে আমরা ভার্বের প্রকারভেদ নিয়ে। এই জিনিসটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। বা কত টাইপের হয়, কোন কোন জিনিসগুলি কোন কোন ভার্বের মধ্যে পড়ছে, কোন টাইপের কোন কোন ভার্বগুলি ঢুকে রয়েছে, সেই জিনিসগুলি আমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। এইগুলি সম্পর্কে যদি না আমাদের নলেজ থাকে তাহলে কিন্তু আমাদের ডেফিনেটলি সেন্টেন্স ভুল হবে। দ্যাটস ইট। তো অ্যাট ফার্স্ট আমি যেটা ভাগ করেছি অ্যাকর্ডিং টু মি, মেন ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব। আমি এটা ভাগ করছি কি, একটা হচ্ছে মেন ভার্ব আর প্রিন্সিপাল। আমাদেরকে মেন ভার্ব যেটা বলছি আমরা সেটাই প্রিন্সিপাল ভার্ব বলে ডাকবো। অ্যানাদার ইজ অক্সিলারি ভার্ব আর হেল্পিং ভার্ব। যেটিকে আমরা অক্সিলারি ভার্ব বলবো ঠিক সেটিকে আমরা কি বলবো? হেল্পিং ভার্ব, রাইট? ইজ মেন ভার্ব। এই মেন ভার্ব একটা ভাস্ট সিলেবাস। ভার্ব মানেই একটা ভাস্ট সিলেবাস, যদিও এটা আমার পুরো 10 আর 3 নাম্বার পার্ট। তো এই মেইন ভার্বটি নিয়ে আমি একটু পরে আসছি। আগে যেটা আজকের আলোচনার বিষয়, অর্থাৎ আজকে আমি যে জিনিসটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ঠিক তো? এই যে অক্সিলারি ভার্ব আর হেল্পিং ভার্ব, এই ভার্বগুলিকে আবার আমি করছি দু ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে কি, প্রাইমারি ভার্বস, একটা হচ্ছে নেক্সট মডেলস ভার্ব, রাইট? আর হচ্ছে কি প্রাইমারি ভার্বস, আর একটা হচ্ছে নেক্সট মডেলস ভার্ব, রাইট? তো আমাদের প্রাইমারি ভার্ব, এই যে প্রাইমারি ভার্ব, এই প্রাইমারি ভার্বের মধ্যে আবার কোন কোন জিনিসগুলি ঢুকে রয়েছে, প্রাইমারি ভার্ব কত টাইপের হয়, ঠিক সেই জিনিসটাই ক্লিয়ার করছি, রাইট? প্রাইমারি ভার্বস আর 3 টাইপস। একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এই যে প্রাইমারি ভার্ব বলছি, সেই প্রাইমারি ভার্বটা কিন্তু আমাদের কত টাইপের বলে? 3 টাইপস, রাইট? কোন কোনগুলি? লেটস সি। টু বি ভার্ব আর বি ভার্ব, যেটিকেই আমরা টু বি বলছি না কেন ঠিক সেইটির নাম কিন্তু কি বলে? বি ভার্ব। আমাদের অনেক সময় এটা কনফিউজিং থাকে, তাহলে কি টু বি ভার্ব আলাদা, বি ভার্ব আলাদা? না, আমাদের কিন্তু একই, যে জিনিসটাই আমাদের টু বি ভার্ব ঠিক সেই জিনিসটাই কিন্তু আমাদের বি ভার্ব। ওকে? তো এই বি ভার্ব বা টু বি ভার্ব এদের মধ্যে কোন কোন ভার্বগুলি রয়েছে, কোন কোন জিনিসগুলি থাকে, সেটা হচ্ছে প্রথমত কি, অ্যাম, ইজ, আর। এই যে অ্যাম, ইজ, আর এগুলি হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম। ঠিক একই রকম ভাবে ওয়াজ, ওয়্যার এগুলো হচ্ছে কি পাস্ট ফর্ম। এই বি ভার্ব বা টু বি ভার্বের মধ্যেই কিন্তু জিনিস আছে কি কি, একটা হচ্ছে অ্যাম, ইজ, আর, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আর ওদের পাস্ট ফর্ম ওয়াজ আর ওয়্যার, সেটা হচ্ছে পাস্ট ফর্ম, রাইট? এই যে অ্যাম আর ইজ এদের জায়গায় চলে আসবে ওয়াজ পাস্ট টেন্সে, এই যে আর, সেই আর এর জায়গায় আমার চলে আসবে কি ওয়্যার, রাইট? এগুলো হলো আমাদের বি ভার্ব। কিন্তু এইগুলি ছাড়াও আমাদের আরো কিছু বি ভার্ব আছে, যেগুলো হচ্ছে কি, যেমন বি, বিং আর বিং,
রাইট? বি, বিং আর বিং, যখনই আমরা প্যাসিভ ভয়েস করবো অর্থাৎ ভয়েস চেঞ্জ করবো, ঠিক তখনই কিন্তু এই সকল জিনিসগুলো আমাদের দরকার আছে। এই সকল জিনিসগুলি আমাদেরকে জানতে হবে। এগুলি যদি না জানি তাহলে কিন্তু আমাদের ভয়েস চেঞ্জের অসুবিধা হবে। যেমন যখন সিম্পল ফিউচার টেন্সে ভয়েস চেঞ্জ করবো বা মডেল প্যাসিভ যখন আমি করবো, ঠিক তখনই এই বিটার কিন্তু অর্থাৎ বিটাকে জানতে হবে। ঠিক একই রকমভাবে যেখানে কন্টিনিউয়াস টেন্সে যখনই আমি ভয়েস চেঞ্জে যাবো বা প্যাসিভে যাবো, ঠিক তখনই কিন্তু এই বিটার কাজ আছে। একই রকমভাবে যে কোনো পারফেক্ট টেন্সে যখন আমি ভয়েস চেঞ্জ করবো, ঠিক তখনই কিন্তু আমার এই বিটার দরকার আছে। এগুলো হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, অর্থাৎ অ্যাক্টিভ থেকে যখন আমি প্যাসিভে যাবো, ঠিক তখন কিন্তু এগুলির ব্যবহার হয়। তাছাড়াও এই যে আমাদের বি ভার্ব বা টু বি ভার্ব, am is are, was were, am is are, was were, এই যে পাঁচটা, এইগুলির বেস ফর্ম অর্থাৎ এইগুলির যে বেস ফর্ম, সেই বেস ফর্মটাকে আমি কি বলবো, ডাকবো বি। রাইট? কি বলছি, am is are, was were, এগুলির যে বেস ফর্ম অর্থাৎ এই যে বেস ফর্ম, এই বেস ফর্মটা হচ্ছে কি বি। দ্যাটস ইট। ওকে, কামিং টু নেক্সট, টু ডু আর ডু ভার্ব। টু ডু আর ডু ভার্ব, এগুলির মধ্যে কিন্তু আমাদের অনেক সময় কনফিউশন থাকে না, কোনো কনফিউশন থাকার আমাদের প্রয়োজন নেই। সেটা হচ্ছে একই, টু ডু আর ডু ভার্ব। ঠিক টু ডু বা ডু ভার্বের মধ্যে আমাদের কোনগুলি পড়ছে, যেমন ডু, ডাজ, এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম। ঠিক একই রকমভাবে ডু আর ডাজ এদের জায়গায় চলে আসবে পাস্ট টেন্সে ডিড। রাইট? বা পাস্ট ফর্মে চলে আসবে ডিড। কি বলছি, ডু ডাজ, ডু ডাজ এদের পাস্ট ফর্ম হচ্ছে কি আমার ডিড। রাইট? কামিং টু নেক্সট, হ্যাভ ভার্ব or to have verb, to have or have verb, to have or have verb, এদের মধ্যে কোনগুলি পড়ছে, যেমন have, has, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ঠিক একই রকম ভাবে এই have আর has এর পাস্ট ফর্ম হচ্ছে had। রাইট? এই had, কি বলছি আমি, to have বা have verb, to have or have verb, এগুলো হচ্ছে have, has, এই দুটো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ঠিক একই রকম ভাবে ওদের পাস্ট ফর্ম হচ্ছে কি হ্যাড। রাইট? হ্যাভ, হ্যাজ আর হ্যাড এগুলি ছাড়াও কিন্তু আরেকটা আমাদের কি রয়েছে, হ্যাভ ভার্ব রয়েছে, সেটা হচ্ছে হ্যাভিং। এই হ্যাভিংটাও কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ছে, হ্যাভ ভার্বের মধ্যেই পড়ছে বা টু হ্যাভ ভার্বের মধ্যেই পড়ছে। যখনই আমরা নমিনেটিভ ভার্ব সিলেক্ট করব, অর্থাৎ যখনই আমরা জয়েনিংয়ে ঢুকবো, ঠিক তখনই কিন্তু আমাদের এই হ্যাভিংটাকে জানতে হবে, হ্যাভিংটাকে আমাদের কাজে লাগাতে হবে। ক্লিয়ার? কামিং টু নেক্সট, এই হচ্ছে আমাদের প্রাইমারি ভার্বের বিভাজন অর্থাৎ প্রাইমারি ভার্বের ভাগ। আশা করছি এই জিনিসটা নিয়ে কোনো আর ডাউট থাকবে না। কামিং টু নেক্সট, মডেল ভার্বটাকেও আমি দুভাবে সাজিয়ে দিচ্ছি। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, present form, another is past form, another is past form. Clear? এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর একটা হচ্ছে পাস্ট ফর্ম। তো প্রেজেন্ট ফর্ম কোনগুলি, পাস্ট ফর্ম কোনগুলি, সেল আমাদের প্রেজেন্ট ফর্ম। ঠিক সেলে যদি আমি পাস্ট ফর্ম করি তাহলে হয়ে যাবে কি শুড। রাইট? সেল থেকে শুড। ঠিক একই রকম ভাবে উইল থেকে হয়ে যাবে আমাদের উড। রাইট? উইল থেকে হয়ে যাবে কি উড। ঠিক একই রকম ভাবে আমাদের কি যদি করি, ক্যান, ক্যান থেকে হয়ে যাবে কি কুড। রাইট? ঠিক একই রকম ভাবে আমাদের যদি করি মে, মে থেকে হয়ে যাবে কি মাইট। ঠিক এইগুলি আমাদের প্রেজেন্ট ফর্ম, এগুলি আমাদের পাস্ট ফর্ম। এইগুলি ছাড়াও আমাদের কিন্তু আরও কিছু মডেল রয়েছে। ঠিক সেইগুলিকে আর একটা মডেল প্যাসিভ রয়েছে, মডেল ভার্ব রয়েছে, যেটি হচ্ছে মাস্ট। এই মাস্ট কিন্তু দুদিকেই হয়, প্রেজেন্টও হয় আবার অনেক সময় প্যাসিভও হয়। রাইট? এইগুলি ছাড়াও কিন্তু আমাদের আরও কিছু রয়েছে, মডেল ভার্ব রয়েছে।
যেগুলিকে আমরা সেমি মডেল বলে ডাকবো। সেমি মডেলস। তো এই সেমি মডেল কোনগুলি বলতে আমাদের সেমি মডেলস? লেটস সি, যেমন আপ টু, used to, need, dear, এই যে আছে, এই যে চারটা, এই চারটাকে কিন্তু আমরা কি বলে ডাকছি? সেমি মডেল। সেমি মডেল কারণ এগুলি অনেক সময় আমাদের মেন ভার্ব হিসেবে কি করে কাজ করে। যেহেতু এগুলি আমাদের কি করে অনেক সময় মেন ভার্ব হিসেবে কাজ করে বা মেন ভার্বের ফাংশন হিসেবে কাজ করে, তাই এগুলিকে আমরা কি বলে ডাকছি? সেমি মডেল। আর একটা জিনিস ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে আমাদের অনেক সময় শুনেছি আমরা যে V1, V2, V3, V4 আর V5। কি এই V1, V2, V3, V5? লেটস সি, একটু আলোচনা করা যাক। যেমন V1 আমাদের কোনটি? V1 means present, clear? V2 that means past tense, simple past, right? V3 that means past participle, রাইট? ঠিক আছে, কিরকম ভাবে V4 যদি আমরা দেখি, V4 আমার কোনটা বা V4 আমার কোন জিনিসগুলি? সেটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল যেগুলি সেটি হচ্ছে আমার V4, রাইট? কামিং টু নেক্সট V5 কোনটা? V5 হচ্ছে সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট যেটা রয়েছে সেই জিনিসটাই কিন্তু আমার কি হচ্ছে? V5। একটা ক্লু দিই, এখানে আমার হচ্ছে কি আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল বেসিক্যালি থাকবে কি আইএনজি যুক্ত ওয়ার্ড। নেক্সট সিম্পল প্রেজেন্ট, দ্যাট মিন্স কি ভার্বের সাথে এস বা ইএস। যে ভার্ব ফর্মটা, সেই ভার্ব ফর্মটার সাথে আমার কি থাকবে? হয় আমার এস যোগ থাকবে অথবা ইএস। ঠিক তখনই আমাকে ধরে নিতে হবে যে ওটা আমার কি, ওটা V5, ক্লিয়ার? এগুলি যদি দেখা যায়, যেমন আমাদের কি গো, রিড, রাইট, এটসেট্রা। যে সকল ভার্ব, অর্থাৎ যে ভার্বগুলি আমাদের বেস ফর্মগুলি হচ্ছে আমাদের কি V1, রাইট? ফার্স্ট টেন্স কোনগুলি? গো থেকে হয়ে যাবে আমাদের পয়েন্ট, রিড P2 V3 একই, রোড, এটসেট্রা। এই যে V2 ফর্ম, সেই V2 ফর্মগুলি হচ্ছে আমাদের কি V2 ফর্ম, পাস্ট টেন্স, রাইট? নেক্সট কামিং V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল কোনগুলো? যেগুলি আমাদের V3 ফর্ম, যেমন গান, রিড, রিটেন, এটসেট্রা। ক্লিয়ার? চলে আসছে প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলি? যেগুলির সঙ্গে আমাদের আইএনজি থাকে, অর্থাৎ বেস ফর্ম প্লাস আইএনজি। যেমন গো থেকে কি হয়ে যাবে? গোয়িং। নেক্সট রিড থেকে কি হয়ে যাবে? রিডিং, এটসেট্রা, রাইট? ঠিক সিম্পল প্রেজেন্ট আর V5 যেটা আমি বলছি সেটা হচ্ছে কি, যেমন গো এর সঙ্গে আমার হয়ে যাবে কি এস যোগ, রিড
এটার সঙ্গে হয়ে যাবে কি সরি গো এর সঙ্গে হয়ে যাবে কি ইএস আর এটার সঙ্গে হয়ে যাবে কি এস যোগ। এই যে এস এস ইত্যাদি যুক্ত হচ্ছে সেই জিনিসটাকে আমি বলবো কি V5 আর সিম্পল প্রেজেন্ট, রাইট। আশা করছি এইভাবে তোমরা যদি ফলো করো you will earn a lot of experience from this lesson. If you enjoy this or if you learn something or like this, then go share and go like.